আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া বৃহৎ অন্যায়। এগুলি বড়ই পাপের কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তো কটূক্তি করা যাবেই না, গালি দেওয়া তো যাবেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাও বলা যাবে না। একটা সাধারণ মিথ্যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা যাবে না। একটা হাদিসের সংশ্লিষ্ট আলোচনায় ব্যাখ্যা কিংবা পটভূমিতে আসছে যে মদিনার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পাগড়ি পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জুব্বা পরে মদিনার কোনো এক মহিলা পরিবারে গিয়ে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, যে বলেছেন আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য। অর্থাৎ যে পরিবারে গিয়ে এই লোকটা বলছে যে আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, ওই পরিবারে কোনো পুরুষ মানুষ ছিল না। তো ওই পরিবারটা মনে করছে যে হতেই পারে যে আমাদের তো কোনো পুরুষ মানুষ নাই, আমাদের হাট বাজার করতে প্রয়োজন হয়, তো একজন পুরুষ মানুষ আসছে। তারা ওই লোকটাকে সাদরে গ্রহণ করলেন এবং তাকে একটা ঘর বানিয়ে দিলেন, যে তাদের ঘরের পাশে, যাতে করে লোকটা এখানে থাকতে পারে। তো লোকটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছে যে আপনাদের দায়িত্ব আমাকে নিতে। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে মদিনাতে এক ব্যক্তি এক পরিবারের দায়িত্ব নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন না, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেনই না, আদেশ করা দূরে থাকুক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে পাঠালেন, বলতেছেন আপনারা গিয়ে ওই লোকটাকে দেখেন, লোকটা কে, লোকটা আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছেন, আমি লোকটাকে চিনিই না, আবার আরেকজন পরিবারের দায়িত্ব নেবে, সেটা তো অনেক বড় বিষয়। আপনারা যান, আপনারা এই লোকটাকে ধরে হত্যা করে দিবেন এবং তাকে পুড়িয়ে দিবেন, সে কেন আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বললেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে দেখেন, তাকে যদি আপনারা মৃত পেয়ে যান তাহলে সেটা আপনাদের ইচ্ছা। তো আবার তিনি বললেন, তবে হ্যাঁ, মৃত ফেলে আপনারা তাকে পুড়িয়ে দিতে পারেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে যদি জীবিত পান তাকে হত্যা করে পুড়িয়ে দিবেন, আর মৃত ফেলেও তাকে পুড়িয়ে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে হয় যে আপনারা তাকে মৃতই পাবেন। এটা ভবিষ্যৎবাণী করলেন আর কি, যে আমার মনে হয় তাকে আপনারা মৃতই পাবেন। তো ঠিক আছে, আপনারা তাকে মৃত ফেলেও পুড়িয়ে দিয়ে আসবেন। তখন সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গিয়েছেন এই মদিনার ওই ফ্যামিলিতে, গিয়ে দেখতেছেন ওই লোকটা মরে গেছে। তো মরে গেছে লোকটা কিভাবে? রাতে এই প্রকৃতির ডাকে উঠেছেন লোকটা, তো তাকে বিষাক্ত সাপে ছোবল দিয়েছে, অর্থাৎ কামড়িয়ে মেরে ফেলেছে সাপে এই লোকটাকে। তখন ওই পরিবারের লোকরা তাকে জ্বালিয়ে দিয়েছে, তারা মনে করেছে সাপে কামড়ানো লোককে জ্বালিয়ে দিতে হয়, জ্বালিয়ে দিয়েছে। তাহলে পরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভবিষ্যৎবাণী করেছেন সেটাই সত্য হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মনে হয় তোমরা তাকে মৃত পাবে। তো যাক, তো দেখেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে মেরে ফেলো, পুড়িয়ে ফেলো। তাহলে এবার দেখেন, এই আমাদের দেশের যে বক্তারা, আমাদের দেশে বক্তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে এত মিথ্যা কথা বলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না সেটা দিয়ে বলে। এই যে পটভূমি, হাদিসের যে পটভূমিটা বললাম, এই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আসছে, যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহুল বুখারী। এই যে হাদিসটা বললাম, এই হাদিসের পটভূমির কথাগুলো আগে বলছিলাম, এই যে কিছুক্ষণ আগে বলছি যে টুকরা।
তো এই হাদিসের মধ্যে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো। যদি একটা কথা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি একটা কথা যদি হয় সহিভাবে। এই জন্য ভাই আমি ফেসবুকে আলহামদুলিল্লাহ কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলি। আমি জুমার খুতবা দিই, আলহামদুলিল্লাহ আমি যতটুকু বলি কোরআন এবং সুন্নাহ থেকে বলি। কোরআনে যতটুকু আছে ততটুকু বলি, হাদিসে যতটুকু আছে আমি ততটুকুই বলি, তার থেকে বেশি বলি না দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো, একটা বাণী হলেও, একটা কথা হলেও। ওয়াহাদ্দিসু আম বানা ইসরাইল, ওয়াহাদ্দিসু আম বানি ইসরাইল, তোমরা বনি ইসরাইলের কথা প্রচার করতে পারো। তো অলা হারাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে এই কথা বলার ক্ষেত্রে তোমরা মিথ্যা বলো না। কেউ যদি এই মিথ্যা কথা, অর্থাৎ যেটা আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, যেটা আল্লাহ বলে না, কেউ যদি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলে চালিয়ে দেয়, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নামে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি প্রচার করেন, কিন্তু কথা যাতে মিথ্যা না হয়। আর আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নামে হবে। এই জন্য আমি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি যারা করে তাদেরকে আপনারা পুড়িয়ে দিচ্ছেন, তাদেরকে হত্যা করে দিচ্ছেন। আইন নিজের হাতে নেওয়া উচিত না, এটা রাষ্ট্রীয়ভাবে এটার বিচার করা হবে। এটা মানে তহদি জনতার দায়িত্ব হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, তারা প্রতিবাদ করবে। তখন রাষ্ট্রের প্রধান তারা এটা বিচার করবে, বিচার কার্যকর করবে। কিন্তু সাধারণ মানুষের বিচার কার্যকর করা ঠিক না। এগুলো পরে বিপদে পড়ে যায়, পরে বিপদ গ্রস্ত হয় লোকেরা। তো যাই হোক, বলতেছিলাম আইন নিজের হাতে নেওয়া উচিত না। তো একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছে, মিথ্যা বলেছে, তাকে পুড়িয়ে দিলেন। এই যে হাজার হাজার বক্তা মিথ্যা কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তারা বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে আছে, আল্লাহর নামে বলে যে এটা কোরআনে আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলে যে এটা কোরআন হাদিসে আছে, অথচ তারা নিজেরা কথাগুলো বলেছে। ওই যে মদিনার ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেই না। ঠিক এই বক্তারাও এমন কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যেটা কোরআন বলেন না। তো এদের ব্যাপারে আপনারা কি বলবেন? এদের ব্যাপারে আপনারা কেন প্রতিবাদ করেন না? আপনাদের এদের ব্যাপারেও প্রতিবাদ করতে হবে। ভাই আমি প্রতিবাদ করি, আলহামদুলিল্লাহ। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানায়ত কথা বলে, আমার সামনাসামনি হলে আমি সাথেই প্রতিবাদ করি। আমি সাথেই প্রতিবাদ করি যে কোরআন সুন্নাতে যেটা নেই আপনি কেন সেটা বলবেন? তো ভাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মেনে চলতে হবে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যেন আমাদের অন্তরের মধ্যে যেন পয়দা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মহব্বত করা, হাদিস মহব্বত করা মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মহব্বত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য। তো মহান আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন। আল্লাহর ভয় যেন আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন। হে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। কোরআন সুন্নাহ মেনেই চলতে হবে আমাদেরকে, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আপনার ভয়, আপনার মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।